আয়াত ২৮ ইয়াফকাহু কওলি অনুবাদ যাতে তারা আমার কথা বুঝতে পারে। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। তৃতীয় দোয়া, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। কারণ রিসালাত ও দাওয়াতের জন্য স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়াও একটি জরুরি বিষয়। মুসা আলাইহিসসালাম হারুনকে রিসালাতের কাজে সহকারী করার যে দোয়া করেছেন, তাতে এ কথাও বলেছেন যে হারুন আমার চাইতে অধিক বিশুদ্ধভাষী। সূরা আল কসাস আয়াত ৩৪। এ থেকে জানা যায় যে ভাষাগত কিছু একটা সমস্যা তার মধ্যে ছিল। এছাড়া ফিরাউন মুসা আলাইহিসসালামের চরিত্রে যেসব দোষারোপ করেছিল, তার মধ্যে একটি ছিল সে তার বক্তব্য পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারে না। সূরা আজ-জুখরুফ আয়াত ৫২। মুসা আলাইহিসসালাম তার দুয়ায় জিহ্বার জড়তা এতটুকু দূর করার প্রার্থনা জানিয়েছিলেন, যতটুকুতে লোকেরা তার কথা বুঝতে পারে। বলা বাহুল্য, সে পরিমাণ জড়তা দূর করে দেয়া হয়েছিল। দেখুন ইবনে কাসির।